প্রিয় ভাই, প্রিয় ছেলেরা আমার, মনে রাখো বাপ, এক মানুষের হায়াতের মূল সময় তার যৌবন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা শিশুকালকে বলছে দুর্বল, দফ। আবার কোরআনে আল্লাহ বৃদ্ধকালকেও বলছে দুর্বল, দফ। শুধু আল্লাহ যৌবন কালকে বলছে কুওয়া, শক্তি। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সেই দুর্বল দেহে দিয়েছেন কুওয়া, শক্তি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। কিছুদিন পরে সেই আল্লাহই তোমাদের সেই শক্তি সামর্থ্য শরীরে আবার দিয়েছেন দুর্বল এবং বৃদ্ধ অবস্থা। ইয়াখলুকু মা ইয়াশা। তুমি বুঝবা এটাই যে আল্লাহ যেভাবে ইচ্ছা এভাবে সৃষ্টি করতে পারে। যে হাত ছোট্ট দুর্বল ছিল, সেই হাত যৌবনে সবল, ওই হাতটাই আবার বৃদ্ধকালে দুর্বল। একই হাত, হাত বদলায় না। হাত বদলাইছিল কোনো? তাহলে দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছে শক্তি, কুওয়াত, এটা শুধুই যৌবনকাল। তাহলে কিছু করলে যৌবনকাল, গড়লে যৌবনকাল, বরবাদ হইলেও যৌবনকালে, নষ্ট হইলেও যৌবনকালে, কাজে লাগাইলেও এই সময়টা, নষ্ট করে দিলেও এই হায়াতটা। বহু বৃদ্ধ মানুষ দোস্ত আমার, তুমি দেখো পৃথিবীতে বহু বৃদ্ধ মানুষ আফসুস করে, আহা যদি আমি যৌবনকালে আরেকটু ইবাদত করতাম। মন চায় অনেকের অনেক বন্দিগি করতে বয়সকালে, কিন্তু শরীরে আর কুলায় না, স্বাস্থ্যে আর কুলায় না। আজকে আমরা 5 ভাই, দেখো আমাদের 5 ভাই আমরা এখন আয় উপার্জন করি। আলহামদুলিল্লাহ, আমাদের 5 ভাই এখন সামর্থ্যবান, আমরা আল্লাহর দয়ায়। এখন আমরা 5 ভাই ইচ্ছা করলে আমার মারে প্রত্যেক মাসে আল্লাহর ঘরে নিতে পারি, টাকা আছে আমাদের কাছে। কিন্তু মা এই পরিমাণ অসুস্থ যে মার যাওয়ার মতো সক্ষমতা নেই, কিন্তু সামর্থ্য আছে আমার। আমি চাইলে মারে প্রতি মাসে নিতে পারো, কিন্তু মার বয়স 75 বছরের বেশি, মার আর সেই সামর্থ্য। 2019 সালে আমার আম্মা আমার সাথে শেষ উমরায় গেছিল আল্লাহর ঘরে। আমার মনে আছে, মা শেষ আমরা মদিনার থেকে ফেরত আসছি। মদিনা যেদিন আসমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরে যে সবুজ গম্বুজ, মা দূরের থেকে তাকায়া কাঁদতেছিল, এমন কান্দা। আমি মারে হাতে ধরে বলছি, আইয়ের না, হইছে তো, কই না ফুত, আমি আটটু দাঁড়ায়, আমার মন বলতেছে আমি আর কোনোদিন আইতে পারতাম না, আর কোনোদিন ফুত আমি মনে হয় আইতে পারতাম না। আর মা যাইতে পারে না, এই শেষ, এই শেষ। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, যদি কবরে চলে যাও তো কবরেই চলে গেলা। আর যদি বৃদ্ধও হও তো খোদার কসম এই রাতগুলোর কথা, এই দিনগুলোর কথা মনে পড়ে। কি পরিমাণ সময় মোবাইল টিপতে টিপতে শেষ করে দিস, কি পরিমাণ সময় নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে শেষ করে দিস। 365 দিনের 1 বছর এমন অনেক ছেলে তোমরা আছো যাদের কপালে কোনোদিন খোদার 1টি বছরে ফজরের নামাজ, সেজদা জোটে না। এত বড় দুর্ভাগা মুসলমান কেমনে হইলা? এত বড় বদনসিব কেমনে হইলা? 1টি বছরে কোনোদিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন? মুসলমান এত মন্দ কপাল হয় কেন? এমন নির্মম, এমন পাষাণ এ মুসলমান হয় কিনা? এই জন্য বললাম, আমাদের ভাবা উচিত ইনসাফের সাথে। এটা গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবেন চাচারাও বাবারাও। 77 বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত, 78 বছর কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটি প্রদেশ ইন্ডিয়ার সীমানায়। এই 78 বছর ইন্ডিয়ার হিন্দু বেঈমানদের দ্বারা কাশ্মীরের মুসলমান নির্যাতিত। 61 বছর ধরে 1964 সাল থেকে
রোহিঙ্গা মুসলমানরা এই বৌদ্ধদের দ্বারা নির্যাতিত। তাইলে একটাবার চিন্তা করা উচিত, পৃথিবীতে ফিলিস্তিন ৭৭ বছর ধরে নির্যাতন, রক্ত দিচ্ছে, কাশ্মীর ৭৮ বছর ধরে রক্ত দিচ্ছে, রোহিঙ্গা মুসলমান ৬১ বছর ধরে রক্ত দিচ্ছে, তাদের ২০ বছরের বাচ্চাটা জীবনে কোনোদিন সুখ দেখে নাই, ওইখানকার ৩০ বছরের লোকটা কোনোদিন নিরাপত্তা পায় নাই। তাইলে কি নিশ্চয়তা আছে যে আমরা মৃত্যু পর্যন্ত আজীবন, তোমরা বর্তমানের এই ছেলেরা, তোমরা যে নিরাপত্তাই পাইবা, তোমাদের উপরে এমন মুসিবত আসবে না, রক্ত কোনোদিন তোমাদেরকে দেখতে হবে না, বোমার আঘাত তোমাদের উপরে পড়বে না, মহল্লাকে মহল্লা বেঈমান গুড়াইয়া ফেলবে না, এর কি নিশ্চয়তা, কি গ্যারান্টি কার্ড তোমরা পাইছো ভাই? বলো, একটা ছেলে বলো, চারদিকের প্রতিবেশী যাদের কাফের, আমাদের কাঁটা তারের বেড়ার চোর দিকে যারা কাফের, তারপরেও আমরা যদি মনে করি আমরা চিরদিন নিরাপদ থাকব, এটা কি নিশ্চয়তা? এই বোকামির অর্থ কি বলেন? আমাদের চারদিকে আমাদের কাঁটা তারের প্রতিবেশী ইমানদার না কাফের? তো আমাদের দেশে কয় জুতার মধ্যে ফাড়া দিয়ে মানুষ ঝগড়া করে, পায়ে ফাড়া দিয়া, ইচ্ছা করে অনেকে, মানে পিছনে জুতার মধ্যে পাও দিয়া এরপরে কাজ্জা লাগায় ইচ্ছা করে। আজকে আমাদের প্রতিবেশী এরকম পায়ে ফাড়া দিয়া ঝগড়া লাগতেছে। ঝড় আসতেছে দোস্ত, তুফান আসতেছে, তুফান আসতেছে, তামাশা করতেছ করো, অসুবিধা নাই, অসুবিধা নাই। সারা ভারতের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম চলছে। ভারতের লক্ষ লক্ষ মুসলমানের অক্ষ সম্পত্তি ছিনায় নেওয়ার সমস্ত পরিকল্পনা সংসদে বিল পাশ করছে ইন্ডিয়ার সরকার। শত শত মাদ্রাসা এরই মধ্যে ইন্ডিয়া সিলগালা করে বন্ধ করে দিছে, পুরাতন মসজিদ ভাঙ্গা ফেলতেছে। তাইলে এই সব মিলাইয়া আমরা যে চিরদিন নিরাপদ থাকব, তার কি নিশ্চয়তা আমাদের কাছে বলেন? আজকে আপনারা যারা বাবা আছেন, আপনারা অনেক বয়স্ক মানুষ আছেন, জিন্দিগিটা শেষ বয়স, এ চা বন বিড়ি চা দোকানের আড্ডায় জীবনটা শেষ করে দিতেছেন। আপনারা মনে করছেন এটাই আপনাদের ডিউটি। আপনি বয়ে বয়ে চা খান, চা দোয়ানে, আর আমনের ফুতে রাস্তার পাশে কোনা কানার মধ্যে উলঙ্গ ছবি দেখে মোবাইলে আমনে গপ মারেন চা দোয়ানে। আমনে ঘুমান পাশের রুমে, আমনের ঘরে পাশের রুমের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে ঘুম যান। আপনার ঘরে বাপ থাইকা মা থাইকা আপন সন্তান খোদার একটা বছরে কোনোদিন একই ঘরে ঘুমায়, বাপ মা আছে, মুসলমান মা বাপ, সন্তান আছে, সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার নিয়া মুসলমানের বাপ আপনি কেমনে থাকেন? এটা তো আস্থা জানোয়ার, এটা তো আস্থা জানোয়ার, এটা মানুষ না। সেজদাবিহীন হয় মানুষ হয় না, সেজদাবিহীন ব্যক্তি মানুষ হয় না, ওটা জানোয়ার হয়, জানোয়ার হয়। অতএব ইনসাফের সাথে ভাবেন বাবারা, ইনসাফের সাথে ভাবো ছেলেরা তোমরা। আমরা আমাদের মুসিবত টেনে আনতেছি। শুধু ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত হবে, তুমি হবে না, এটা আল্লাহ বলে দেয় নাই। শুধু কাশ্মীরে মুসলমান জুলুমের শিকার হবে, তুমি হবে না, এটা আল্লাহ বলে দেয় নাই। আমাদের এই অব্যাহত গুনাহ, আমাদের এই লাগাতার নাফরমানি, আমাদের দিন রাতের এই বেনামাজি জিন্দিগি, আমাদের এই হারাম রোজগার, আমাদের সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেওয়া, এই অবৈধ উপার্জন, আমাদের মারা বেপর্দা, বোনেরা বেপর্দা, আমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান নাটক সিনেমা,
আল্লাহর কসম আমাদের মুসিবত আসবেই, আমাদের বিপদ আসবেই, আমাদের বিপদ আসবেই। আমরা আল্লাহর দিকে না ফিরলে, আমরা আল্লাহর কাছে না ফিরে আসলে, চোখের পানি না ফেললে, আল্লাহকে সেজদা না দিলে, আল্লাহর কাছে হাত জোড় না করলে আমাদের মুসিবত আসবে। আমি অনুরোধ করছি, প্রত্যেকেই বুঝতে শেখেন। এই বাপ, প্রত্যেকেই বুঝতে শেখো ছেলেরা। জাতিসংঘ খোদার কসম কোনোদিন মুসলমানের কোনো সমস্যার সমাধান করবে না। জাতিসংঘ যদি সমাধান করত তো ৭৭ বছরে ফিলিস্তিনের সমাধান হইত। জাতিসংঘ যদি সমাধান করত তো ৭৮ বছরে কাশ্মীরের সমস্যার সমাধান হইত। জাতিসংঘের বেঈমানরা যদি সমস্যার সমাধান করত তো ৬১ বছরে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হইত। এ ৯-৬ করে, ৯-৬ এ বিবৃতি দেয়, আলোচনা করে, গভীর শোক প্রকাশ করে, নিন্দা কয়, এ তারে নারে সম্ভম কথা কয়, এই দেখতেছি আগাইতেছে পিছাইতে আছে। মানে এই সমস্ত ৯-৬ কথা দিয়েই একটি দেশ, একটি অঞ্চল গাজা, মুসলমানের এই ফিলিস্তিনের গাজা ভূমি আজকে একদম সমান, শুনশান নীরবতা, একেবারেই মৃত্যুপুরী, যেখানে কোনো মানুষের অস্তিত্ব আর নাই, যেখানে একটা ঘর নাই, যেখানে মাটির উপরে মানুষের সব নিশ্চিহ্ন করে ফেলছে। এই সভ্য পৃথিবীতে, গোটা পৃথিবী মোবাইলে, ছবিতে, অনলাইনে, সারা পৃথিবীর চোখের সামনে দেখতেছে, কিন্তু কোথায় বিশ্ব বিবেক? কোথায় ইউরোপিয়ানদের মানবতাবোধ? কোথায় হিউম্যানিটি? কোথায়? এজন্য আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে বিজয় আনতে হবে, আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে সাহায্য আনতে হবে। ওই ছেলে, তোমরা যারা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছ, বেটা এখান থেকে চলে যাও। বেটা কথা বলে কেন জায়গা না থাকলো? কথা বলো কেন মিয়া? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন, আমরা বদরের যুদ্ধের নাম সবাই জানি না? এই বদরের যুদ্ধের দিন বুখারীর রওয়ায়াত স্পষ্ট আছে, ৩১৩ জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে। সাহাবীদেরকে কাফেরদের মোকাবেলা, ১০০০ কাফেরের মোকাবেলা ৩১৩ জন, তাহলে জনবল কম না? আবার অস্ত্র বলতে কিচ্ছু নাই। এই ৩১৩ জন সাহাবীর কাছে সর্বোচ্চ ৭ থেকে ৮টা তলোয়ার, আর কিছু নাই। 2টা শুধু ঘোড়া ছিল, শুধু 2টা, 8টা তরবারি, আর কারো কাছে কিচ্ছু নাই। আর ওরা পূর্ণ যুদ্ধের সাজে সজ্জিত। ওদের কাছে যুদ্ধের যত তীর, বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার, ঘোড়া সব কিছু পর্যাপ্ত ছিল আবু জাহেলের নেতৃত্বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে স্পষ্ট আছে, নবীজি ৩১৩ জন সাহাবীকে দাঁড় করিয়ে বললেন, তোমরা অপেক্ষা করো, আমিও আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবা না। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে আসছে। আয়েশা একটা পাহাড়ের টিলার নিচে, উঁচু জায়গা থেকে নিচে পাহাড়ের পাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছে। সেজদা দিয়ে নবী অঝরে কাঁদতে শুরু করছে, চোখের পানি অঝরে ফেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা শুধু আল্লাহকে বারবার বলছে, আল্লাহ তোমার জাতের কসম, মাওলা তোমার ইজ্জতের কসম করছি, আমার এই ছোট্ট দল গত মক্কার 13 বছর, মদিনার আজকে 6 মাসের বেশি, আমার এই 13.5 বছরের দিবা রাত্রির দাওয়াত মেহনতের এই পুঁজি আমার এই 313 জন সাহাবী, আমার আর নাই। আমার এইটুকু পুঁজি নিয়া আমি দাঁড়াইছি মাওলা। আজকে যদি এই কাফেরদের মোকাবেলায় আপনি আমার এই ছোট্ট কাফেলাকে, ইন তুহলিক হাযিহিল ইসাবা, আপনি যদি আমার এই ছোট্ট কাফেলাকে আজকে শেষ করে দেন, তো লান তু'বাদা ফিল আরদ,
আল্লাহ মনে রাখেন, আপনার জমিনে আর আপনার গোলামি করবে, আপনার সেজদা দিবে, এমন লোক আর হবে না। কে ডাকবে আপনাকে আর? এইভাবে নবী যখন আহাজারি শুরু করছে, কান্না শুরু করছে, চোখের পানি ফেলা শুরু করছে, দোয়া শুরু করছে, খোদার কসম আল্লাহ জিব্রাইল পাঠিয়ে জানায় দিছে, বন্ধু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আমি দোয়া কবুল করলাম, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সজ্জিত করে আমি আপনার সাহায্যে পাঠিয়ে দিলাম। এবং আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করছেন। চোখের পানি বিজয় নিয়ে আসছে। চোখের পানি কি নিয়ে আসছে? চোখের পানি বিজয় নিয়ে আসছে, দোয়া বিজয় নিয়ে আসছে, সেজদা বিজয় নিয়ে আসছে। তাহলে এখানে 3 জিনিস একত্র করছে নবীজি। 1 হলো সেজদা দিছে, 2 চোখের পানি ফেলছে, 3 কি করছে? দোয়া করছে। এজন্য মুমিনের সফলতা, মুমিনের বিজয় সেজদার মধ্যে, মুমিনের বিজয় চোখের পানির মধ্যে, মুমিনের বিজয় দোয়ার মধ্যে। সমপরিমাণ অস্ত্র দিয়া, সমপরিমাণ লোকবল জনবল দিয়া আমরা হইতো না, হবে না, আমাদের হবে না, আমরা দরকারও নাই। আমরা কাফেরদের সমপরিমাণ অস্ত্র নিয়া রেডি হইয়া এরপরে যুদ্ধ, এই পর্যন্ত না। আমরা আমাদের সামর্থ্য দিয়ে প্রস্তুতি, আমরা আমাদের সামর্থ্য নিয়ে দাঁড়াবো আর সেজদা দেব মালিককে, চোখের পানি ফেলবো আল্লাহর কাছে, দোয়া করব আল্লাহর কাছে। খোদার কসম আজও সেই বদরের রব, যিনি বদরে সাহায্য পাঠাইছেন, তিনি আজও আছেন। আছেন? উনি আছেন এখনো? আছেন। আল্লাহ এখনো আছেন, সেই মালিক আজও আছে, সেই বিজয় আজও আসবে। মুসলমান শেষ পর্যন্ত পৃথিবীর সব জায়গায় মুসলমানই শেষ পর্যন্ত বিজয় হয়েছে। শেষ পর্যন্ত আফগানিস্তানে শেষ পর্যন্ত মুসলমানই বিজয় হয়েছে, সিরিয়াতে শেষ পর্যন্ত মুসলমান নিশ্চিহ্ন হয় না, হবেও না ইনশাআল্লাহ, চিরতরে নিশ্চিহ্ন হয় না। এই রক্ত ঝরতে ঝরতে, জুলুম শিকার হতে হতে একদিন বিজয় মুসলমানদেরই জুটছে। আজকেও এটা নিশ্চিত। আমি তো প্রত্যেক দিন বলি, যদি কোনোদিন শুনেন যে ফিলিস্তিনের আর একজন মুসলমানও বেঁচে নাই, খোদার কসম তবু ইয়াকিন রাখবেন বিজয় মুসলমানের হবে, বিজয় ফিলিস্তিনের হবে, হবেই হবে। ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে, আমেরিকার বেঈমান হেরেই যাবে ইনশাআল্লাহ। বহু বুজুর্গের, আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয় বান্দাদের ভবিষ্যৎবাণী আছে যে আমেরিকা পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে মুছে যাবে, মানচিত্র, বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। একদিন পৃথিবীবাসী ভুলে যাবে আমেরিকার অস্তিত্ব, আমেরিকার দাপট, রোম পারস্যের অস্তিত্ব। সেই ক্ষমতাধরদের আজকে দাপট পৃথিবীতে নাই। এই জন্য আমার ভাই, আল্লাহ তাআলা কাকে দিয়ে দ্বীনের বিজয় করাবেন, সেই পরিমাণ পর্যাপ্ত সংখ্যক আল্লাহ তাআলা তার বাহিনী, মজবুত মুজাহিদ আল্লাহ তো তৈরি করবেন। বিজয় তো আল্লাহ দেবেন, বিজয় তো হবেই। কিন্তু দেখার বিষয় হলো ইসলামের বিজয়ে, আল্লাহর দ্বীনের বিজয়ে, সারা পৃথিবীব্যাপী কালেমার বিজয়ে আমি কামে লাগলাম কি, তোমারে নিল কিনা, দোস্ত দেখার বিষয়। আল্লাহ যদি বলে নাফরমান, তোরে আমি নেব না, যা তুই নারীয়ে দেখ, ছবিয়ে দেখ, উলঙ্গ দৃশ্যই দেখ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখ, তুই মদে চল, সুদ খা, ঘুষ খা, তুই তোর বেডি লইয়েই থাক, তুই নাটক সিনেমা নিয়েই থাক, তুই নর্তকী নিয়েই থাক, তুই টেলিভিশন নিয়েই থাক, তুই তোর অসভ্য এই নাফরমান জিন্দিগি নিয়েই থাকো, আমার লাগবে না তোরে। আমি আল্লাহ তোর মতো নাফরমান লাগবে না। আমি আমার দ্বীনের জন্য পর্যাপ্ত পরিমাণ জানবাজ মুজাহিদ আমি আল্লাহই তৈরি করে নেব। সেদিন হবে তো এই যে পৃথিবীতে ইসলামের বিজয় তো হবে, কোরআনের বিজয় তো হবে, কিন্তু তুমি বদনসিব হয়তো জাহান্নামী হবে। কোরআন শরীফে কথা স্পষ্ট আছে, কোরআনে আছে ভাইয়া, কোরআনে, আমি এটা বানাইয়া বলি নাই। কোরআন শরীফে আল্লাহ বলছে
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। সরাসরি কোরআনের আয়াত। আমি দেরি করতে চাই না, অল্প কিছু কথায় আমার আর শেষ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, তুমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, এত বেশি আল্লাহরে ভুলে যেও না। বেশি দিন যদি ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ নিজে বলছে একদিন বান্দা আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। আমরা অনেক সময় কথার প্রসঙ্গে বলি, বেড়া এমন ফিডাফিট তোর বাপের নাম ভুলাই দেবো বেড়া। মানুষে বলে না, বেড়া তোর 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো বেড়া। এই আল্লাহ তাআলা কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে, বান্দা আমি তোর পরিচয় ভুলাই দেব। তুই বেশি বাড়াবাড়ি করলে আত্মপরিচয় ভুলে যাবা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনেই পড়বে না তোমার একজন আল্লাহ আছে, কোনোদিন মনেই পড়বে না তোমার আখেরাত হবে, কবর হবে, হাসরের ময়দান হবে, বিচারের মাঠ হবে, ফুলসিরাত পার হইতে হবে, আমলনামা হাতে নিতে হবে, মিজানের পাল্লায় ওজন হবে, জান্নাত কিংবা জাহান্নাম হবে, আযাব কিংবা শান্তি হবে। এই কথাগুলোই টোটাল ফাআনসাহুম আনফুসাহুম আয় আখিরাতাহুম, আখিরাত ভুলাই দেব বান্দা। যে যা, জানোয়ারের যেমন কোনো আখিরাত নাই, কুত্তা বিলার যেমন কোনো আখিরাত নাই, জন্তু জানোয়ারের যেমন কোনো আখিরাত নাই, তুইও খা, ঘুমা, ফুর্তি কর, যা মন চায় খা, ঘুম যা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা পূরণ কর। এটুকুই যদি জীবন শেষ পর্যন্ত হয়, প্রিয় যুবক একজন হইলেও ভাইব, বন্ধু আমার, তোমারও গরম লাগতেছে, আমারও গরমে কষ্ট হইতেছে, একজন যুবক, একজন, আমি একজনের আশায় আছি, আমি 2 জনের আশা করি, 3 জনের আশা করি। আমি একটা স্বপ্ন নিয়ে চলি, আমার একটা নেশা আছে, স্বপ্ন আছে। আমি আশা করি এই 100, 200, 500 যুবকের সামনে অল্প অল্প করে যা বলি, হতে পারে কোনোখান থেকে 1 জন, কোনোখান থেকে 2 জন আল্লাহর দিকে ফিরবে। একদিন এই ফেরত আসা সেজদাওয়ালা যুবক দিয়ে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। দেখো বাপ, দেখো ইনশাআল্লাহ। তুমি কামে লাগবে না আর কি, হয়তো ঠিকই তোমার সমাজ থেকেই ইমানদার বের হবে, তোমার সমাজ থেকেই সাহসী যুবক বের হবে, তোমার সমাজ থেকেই মর্দে মুজাহিদ বের হবে, আল্লাহর জন্য জানবাজ সিপাহী বের হবে ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম এটা জরুরি বিষয়, আমাদের এটা ভাবা দরকার, আমাদের এটা ভাবা দরকার। আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক রাখি, আমরা যদি আল্লাহকে সেজদা করি, আল্লাহর গোলামি করি, তাইলে আমাদের বিজয় আসবে। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার এমন নাফরমানি করো না, আমি তোমার আত্মপরিচয় ভুলাই দেব, তোমার আর মনেই পড়বে না কোনোদিন। এই 4টা জিনিস মনে রাখেন, এটা হলো খানা, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই 4টা যদি কারো জীবন হয়, তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন কুত্তার জীবন। কারণ এই কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুত্তারও বাচ্চা হয়, বিড়ালেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও বাচ্চা হয় বেটা। তাহলে জীবন মানে যদি হয় খাইছো আর ঘুমাইছো আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এরই নাম যদি জীবন, তো এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য কি? কুকুর বললে রাগ করলা, রাগ করো না দোস্ত, কোরআন বলছে কুত্তা, কোরআন বলছে, রাগ করার কোনো সিস্টেম নাই। কোরআনে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায়, মনের চাহিদার অনুসরণ যে করে, আমার মনে যা চায়। যুবক তুমি এমন চুল রাখলা কেন? আমার মন চাইছে। তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি সারাদিন নারী দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ নাচ দেখো, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দাও, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় সেজদা, কোথায় নামাজ? এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম বাবা, প্রিয় ছেলে আমার, সন্তান আমার, বন্ধু আমার, বাপ, মনে রাখো কোরআনে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি এখানে আলেম আছে, মাদ্রাসার তালেব ইলম আছে, তুমি জিজ্ঞাসা করো। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছার অনুসরণ করে। এই নাফরমানকে আল্লাহ তুলনা দিছে
ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, সেজদা ছাড়া তোরা যারা ছেলে, তোদের যাদের কপালে জীবন সেজদা নাই, মনে রাখিস নওজোয়ান, তোর জীবন কুত্তার জীবন। আমার নাম মনে রাখিস, আমি বলে গেলাম। আমি আর কোনোদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই বয়ান করি না, একবারে সই। আর আইন লাগতো না, আরেকবার আইনের দরকার নেই আমার। তো মনে রাখো বাপ, যে জীবন আল্লাহ চেনো না, যে জীবন সেজদা চেনো না, যে জীবন ফজরের নামাজ পড়ো না, যে জীবন আল্লাহকে সেজদা করতেই শিখলা না, 18 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর, অথচ মালিককে সেজদা করতে জানো না, তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি। মনে রাখিস, রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও, যে তখন মানুষকে জানতে চাইবা নিচে দিয়া যে দুইজনকে কেমন দেখায়। দেখো মানুষ নিচে লিখে দিবে, 2 জানোয়ারকে চমৎকার দেখায়। 2 জানোয়ার বরাবর, কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না, এই জানোয়ারও কি দেয় না। 2 জানোয়ার কি সমান, বরাবর জানোয়ার। নাহলে এর চেয়ে জ্বলন্ত আয়াত কি বলে, কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কেন সেজদা দিবা না? কেন বাবা নামাজ পড়বা না? সমস্যাটা কোথায়? নামাজ পড়তে অসুবিধাটা কোথায়? কোন শয়তানে তোমারে নিষেধ করছে? কোন ইবলিসে তোমারে নিষেধ করছে? কোন শয়তানে নিষেধ করছে? আপনারা যারা বাবারা আছেন আপনাদেরকেও বলি, মিয়া মাঝবয়সী লোক আপনাদেরকেও বলি, শুধুমাত্র সংসার বলতে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকেন। জিফুত নামাজ পড়ে না, পর্দা করে না, বউ পর্দা করে না, অপদার্থ বেড়া বইয়া বইয়া সাদওয়ানে গপ মারে, হেতে লম্বা লম্বা কথা কয় বেড়া। তোর বউ বেড়া সেজদা দেয় না, তোর ছেলে বেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তোমার মেয়ে পর্দা করে না, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, তুমি মুখে বিড়ি, 60 বছর বয়স এখনো বিড়ি খাও, তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না, রঙিন টেলিভিশনে নাচ গান, তুমি সিনেমা নাটক দেখো, এ বেড়ায় কয় অমুক হুজুরের আকিদা বালা না, হ্যাঁ বেড়া কয় বিড়ি খাবি না বেড়া। আপনি কিতা বোঝেন সুন্নি ওয়াহাবি? হ্যাঁ আপনি কিতা বোঝেন? সাদওয়ানে বইয়া আপনি বুঝা লাইছেন হ্যাঁ সহি ইসলাম, আর আমরা বৈশা ঘাস কাটছি বৈশা বৈশা। হ্যাঁ আমরা ঘাস কাটি বইয়া বইয়া। 30 বছর যিনি রসুলের হাদিস পড়ায়, উনি ইসলাম বুঝে না, উনি বুঝে নাই, আপনি বুঝা লাইছেন, আপনি বুঝে ফেলছেন। ওইতে নবীর দুশ্মন, ওইতে ওয়াহাবি, ওইতে নবীর দুশ্মন, হেবড়া আশিকের রসুল, হেবড়া আশিকের রসুল। জিজ্ঞাসা করেন না চাচা, আশিকের রসুল চাচা মেসওয়াক করে না যে কত বছর ধরে? হ্যাঁ দস্তরখান বিছায় খানা খান কতদিন ধরে? হ্যাঁ কোনো উত্তর নাই। আরো কয় কি জানেননি? আমল থাকতে পারে, নবীর এশক নাই, আমল থাকতে পারে, আমল থাকতে পারে, ওয়াহাবিদের মধ্যে আমল পাইবেন, আমল থাকতে পারে, কিন্তু কি নাই, নবীর এশক নাই। ওম্মা এতে কি তারে কয় কে জানি, এটা কি কয় কথা? একটা কথা তো আগা মাথা থাকা উচিত, কথার তো একটা ফায়জামা থাকা উচিত। বেটা এটা কিতে কথা কইলা? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দুশ্মনী, এই কারণে আমি দাঁড়িয়ে রাখছি নাকি? তো এটা একটা কথা হইল নি? আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে আমি নবীর দুশ্মন, এই কারণে। এটা বুঝি একটা কথা, এটা বুঝি এই 10 জনের একটা মেল বইলে, মিটিংয়ে বলে কথাটা কি করেন যায় বলি চলবো নি? এটা তো এটা কোনো কথা হইল না, আমি এটা গাছ জোরে কথা কইলে। এই জন্য বুঝা উচিত বাপ, বুঝা উচিত। ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আখিরাতের ব্যাপারে উম্মতকে কখনোই আলহামদুলিল্লাহ ধোঁকা দেয় না, ধোঁকা দেয় না, কোনদিনও আমরা ধোঁকা দেয় নাই। ধোঁকা দেয় এই পৃথিবী দেখছে, এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, এই পৃথিবী বারবার আমরা প্রমাণ দিয়েছি, এই সূর্য চন্দ্র সাক্ষী আছে। হাসরের ময়দানে ইনশাআল্লাহ ফয়সালা হবে কে নবীর দুশ্মন আর কে নবীর আশেক, কে নবীর আশেক।
হ্যাঁ হ্যাঁ, এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ, এটা প্রমাণ হবে, এটা প্রমাণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য কার কোরবানি কতটুকু, এটা আমলনামাতে লেখা আছে। হাসরের ময়দানে এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য দোস্ত অনুরোধ করছি, ছেলেরা, বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন, স্ত্রী সন্তানের দিকে নজর দেন, ঈমান আমলের দিকে নজর দেন। খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না। সেজদা, বন্দিগি, গোলামি, ছেলের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারে সবাই কোরআন পড়ে, আল্লাহকে সেজদা করে, নামাজ পড়ে, এইটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা, সফলতা। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হজরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হয়েছে, একজন ইঞ্জিনিয়ার। উনি বলছে যে হুজুর, বিগত 70 বছর যাবত আমাদের ফ্যামিলির নারী, পুরুষ, ছেলে, মেয়ে প্রত্যেকেই হাফেজে কোরআন। এটা বলার মতো একটা কি সফলতা। আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এই আজকে যার সন্তান, সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি, আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যিনি দাঁড়াইলেই মিছিল হয়, যিনি কথা বললে বাঘের গর্জন হয়, যিনি হুঙ্কার ছাড়লে সমুদ্রের মতো ঢেউ উঠে যায়, সেই সিংহ শার্দুল আল্লামা মামুনুল হক সাহেব সহ তার ফ্যামিলির সবাই হাফেজে কোরআন, ছেলে, মেয়ে, নারী, পুরুষ সব সব আপনি জিজ্ঞাসা করেন। এটা বলার বিষয়, এটা বলার বিষয়, এটা গৌরবের বিষয়। সেজদা আমার ফ্যামিলির অহংকার, তেলাওয়াত আমার ফ্যামিলির অহংকার, পর্দা আমার ঘরের অহংকার। আমি মুসলমান, আমরা মুসলমান বলার কিছু হলে এটা খাট কিনতেন দেখান, সোফা দেখান কিনতেন, বিল্ডিং দেখান কিনতেন, টাইলস দেখান কিনতেন। মিয়া এটি তো কাফের বেঈমানের কাছেও আছে, আছে না মিয়া? এ তো নাস্তিক মুরতাদের কাছেও আছে, আমাদের চাইতে বেশি আছে মিয়া। টাইলস করা বাড়ি, এটাকে একটা গৌরবের কিতা আছে। টাইলসের মধ্যে তো মানুষের মুতেও, পেশাবখানা বাথরুমে টাইলসের মানুষের মুতে না, তো তো টাইলসিটা একবারে বেড়াগিরির কিতা। টাইলস কি স্বর্ণ দিয়ে নি বানাইছে? এটা তো মাটি দিয়ে বানাইছে আর কি। টাইলস কি দিয়ে বানায়? মাটি দিয়ে বানায়। এটার মধ্যে বড়াই করার কি আছে? আমরা একটা টাইলস ওলা ঘর করছি। আমার একজনে কইছে, হুজুর আল্লাহর রহমতে 60টা রুম ওলা একটা ঘর করছি, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিও টাইলস। আমি বললাম আল্লাহু আকবার। চাচা আমনের কপাল চাচা, আল্লাহ দিছে আমনের। আমনের বাপ দাদা 14 গোষ্ঠী আগে মাটিতে পেশাব করতো, এখন আল্লাহর রহমতে আমনের জিফুত নাতি নাতি লইয়া টাইলসে মতেন। কত বড় নিয়ামত আমনের জীবনে, আর আছে কি? এরপর মরে গেলেই তো শান্তি। আপনি টাইলসে মুছছেন তো, নাহলে এটা কীর্তির কইলেন? এটা যে বাথরুমটি শুদ্ধ টাইলস, মানে এটা কিতা? এটা কেন বললেন? কর না, এটা কি হুড়াঙ্গিরি শুনাইলেন? সফলতা শুনাইল, এটা সফলতা হইল? কি শুনাইলেন? তো যে কীর্তেন কন এডি, তারা 3 জন বিদেশ, তো কিসে বিদেশ? হ্যাঁ, আল্লাহর রহমতে তারা একজন ইটালি, তো কিসে ইটালি হইলে কি? ইটালি হওয়া জীবনের সৌভাগ্য। হ্যাঁ, আপনার যদি 1 ফুট ইটালি থাকলে ভাগ্য হয়, তো ইটালি যারা জন্ম নিছে, কথা কয় না, যারা জন্মসূত্রে ইটালি থাকে, যারা বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, হেরা তো সান কপাল। তারা তো মনে পুরাটা কপাল, করা না কোনাই মুখ নাই। তারা কি কপালের, আল্লাহু আকবার, কি ভাগ্যটা তারা। তারা তো ইটালি জন্মই নিছে, অথচ তারা তো বেঈমান। বেঈমান না? তারা খ্রিস্টান না? তারা কাফের না? তো ইটালি সৌভাগ্য হলো কেন? এক মুমিনের কাছে তো মদিনা সৌভাগ্য হবে, এক মুমিনের কাছে কাবার কালো গিলাফ হবে সৌভাগ্য। 60 বছরে 3 ফুটের 6 ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া। 60 বছরের ভিতরে 4টা মাইয়া বিয়া দিছে। 60 বছরে বিল্ডিং এর 60 লাখ টাকা ব্যবস্থা হয়েছে। কতটি জমি কিনতে পারছে, সব কিছুর ব্যবস্থা করতে পারছে, কিন্তু নাফরমান বুড়া মিয়ার 60 বছরে হজ্জের টাকার জমা হয় নাই। হজ আর কপালে জোটে না।
মদিনা কপালে জোটে নাই, আল্লাহর ঘর গাবা জোটে নাই। যাইলাম হইলে হুজুর মনে তো তারা তিনজনরে বিদেশ ফাড়াইছি, যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাড়াইতো, আলাপ গপ মারে, গপ মারে, বুঝছেন? খামখেয়ালি আর কি, খামখেয়ালি, খামখেয়ালি। হজ কি একটা খামখেয়ালি ইবাদত? হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল, খোদার কসম নবী বলছে, আমি জানি না সে কি ইহুদি মরল না খ্রিস্টান মরল, সে মুসলমান মরল না এটা নিশ্চিত, বাকি ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল আমি রাসূল জানি না। তো তারে যদি রাসূলে না চিনে তো বাঘ চিনব কি আসলে না? বলেন না। তিনি যদি না চিনে, তিনি যদি বলে উম্মত তুমি কেডা আমি চিনলাম না, তো সুপারিশ করবে কে? আপনার আব্বায়, আপনার বাফিনি সুপারিশ করবে। তখন খেয়াল করা দরকার। দিন আমার ইসলাম, কোরআন, এর মধ্যে আমাদের ইজ্জত। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। বন্ধু আমার সুখে থাকলেও মৃত্যু হয়, দুঃখে থাকলেও মৃত্যু হয়। এজন্য রাত গভীরে আমার অনুরোধ বাবাদের কাছে, চাচাদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, আমরা আল্লাহর দিকে ফেরা দরকার। ছেলেরা তোমাদেরকে আলাদা বলি, বাবা এশার নামাজ পড়লা না, ফজরের নামাজও পড়ো না, এই অবস্থায় রাত্রে শুইতে শুইতে মোবাইল দেখতে দেখতে নারী ছবি, উলঙ্গ নাচ গান দেখতে দেখতে যে ঘুমায় গেলা, শরীর তো বীর্যপাত হইছে, হারাম দৃশ্য দেখলে তো শরীরটাও তো নাপাক, সেজদাও দিলা না, নামাজও পড়লাম। আমার বাপ যদি এই রাত আর ভোর না হয়, যদি আর ঘুম না ভাঙ্গে, যদি একটা বোমার আঘাতে তুমি উড়ে যাও, কি হবে তোমার? ইনসাফ করে ভাই, তোমার মৃত্যুটা কিসের উপরে হলো? তোমার আখিরি আমল কি হইল যে যার কপালে একটা সেজদা নাই, যার শরীর নাপাক, যার শেষ আমল হইল নারী, মোবাইলের অশ্লীল দৃশ্য, এই অবস্থায় তোমার মৃত্যু হলো। ফিলিস্তিনের এই মজলুম মুসলমান কাউকেই কি বলে কয়ে মৃত্যু হয়েছে কারো? অতএব দয়া করে ভাবতে শিখো। আমি নওজওয়ানের জন্য আলাদা ফিকির করি, আমার জিন্দিগির এটা মিশন, এই জন্য একটু বেশি বলি। অর্থ হলো আমি চাই যুবকের পরিবর্তন, মুসলমানের ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা আমল দিছে, এই কথাটাই আমার শেষ। এই আয়াতগুলো পড়ছি শুধু সংক্ষেপে কথাটা বলার জন্য, বিস্তারিত তাফসীর করার জন্য। আল্লাহ আমাদেরকে 3টা আমল দিছে। আল্লাহ বলছে 3টা আমল আমারে বুঝায়া দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম হকের বিজয় আসবে। কয়টা আমল? 1, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। এই বিস্তারিত ব্যাখ্যা করলাম, এই শুধু সংক্ষেপে আয়াতের অর্থ এটা। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর আমল কি বলেন ভাই, বলেন ছেলেরা, বলো বাপ। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজে খোদার কসম মুমিনের বিজয়, কালেমার বিজয়, আল্লাহর কসম। এই পৃথিবীতে হকের বিজয় হবে, মাহাদির বিজয় হবে, দাজ্জালের পরাজয় হবে ফজরের মুসল্লি দ্বারা ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি ছাড়া, ফজর নামাজের সেজদা ছাড়া, তোমার ওই ব্যক্তিকে ছাড়া কালেমার বিজয় হবে না। এটা হাদিসের বক্তব্য। ফজরের নামাজ যেই নাফরমান পড়ে না, তোমারে দিয়ে আকামলা কোনো কাম হইতো না। তুই বাতে খাইবা হুদা, তুমি বনে খাইবা, বিড়িয়ে খাইবা, তুমি বেড়িয়ে চাইবা, মোবাইলে চাইবা, তুমি নর্তকী দেখবা, তোমার জিন্দিগি নাফরমানের জিন্দিগি মনে এমনি এমনি শেষ হইবার। এই মনে রাখো, এ বাদ কতক্ষণ খাইলে আর কি, আর মুতে ধরলে মুত্তা লাইলে আর কি, শেষ, কাম হইতো না। ফজর বিহীন, ফজরের সেজদা বড় দামি সেজদা।
ফজর নামাজে ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব। ফজরের নামাজের সময়টাকে বলা হয় পরিবর্তনের সময়। পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় রাত্রির সব ফেরেশতা জমিনের আসমানে ফিরে যায়। দিনে যে সমস্ত ফেরেশতা আল্লাহর জমিনে কোটি কোটি দায়িত্ব পালন করে ওরা নাইমা আসে ফজরের ওয়াক্তে। এই ডিউটি চেঞ্জ হয়। তো যারা ফিরে যায় সারা রাত ডিউটি করে ফেরেশতা, ওরা ফজরের নামাজ জামাতে পড়ে যায়। আর যারা আসে ওরাও আইসা ফজরের নামাজের জামাত ধরে। একেবারে খোদার কসম, এটা হাদিস, আল্লাহর কসম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। রাত্রের ফেরেশতা দিনের ফেরেশতা ফজরের ওয়াক্তে একসাথে হয়। এজন্য ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এজন্য ফজরের ওয়াক্তে সম্মেলন, ইমানদার একত্র হয়, ফেরেশতা একত্র হয়। হ্যাঁ, এজন্য আল্লাহ বলছে ফজরের নামাজ বিহীন দ্বীনের বিজয় আসবে না, কালেমার বিজয় আসবে। কোরআন শরীফ আল্লাহ একটা সূরা নাজিল করছেন, সূরা ফজর। কোরআন শরীফ আল্লাহ কসম করছেন ওয়াল ফজর, ফজরের কসম। কোরআন শরীফে আল্লাহ তাআলা অনেকগুলো জাতি, কওমে হুদ না, কওমে লূত, কওমে শুআইব, কওমে সালেহ, এই তিনটি নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, অবাধ্য জাতিকে। এই তিন জাতিকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে। সুবহ সুবহ ফাসবাহু ফি দারিহিম জাতিমিন। ফাসবাহু মানে সুবহ মানে এই ফজরের ওয়াক্ত। তাফসীরের মধ্যে আছে এটা। ফজরের ওয়াক্তে জালেম, পাপী, অবাধ্য, নাফরমান ধ্বংস হয়, ইমানদারের বিজয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন প্রথম আমল ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। এজন্য যুবক ছেলেরা আজকে নিয়ত করো দিল থেকে, তুমি অন্তর থেকে, তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে আমি ফজর পড়বো ইনশাআল্লাহ। বলো ভাইয়া, দিল থেকে বলো, চেষ্টা করো, হিম্মত করো ইনশাআল্লাহ। হিম্মত, আল্লাহ তৌফিক দান। একটা অ্যালার্মওয়ালা 200 টাকা 300 টাকা দামের অ্যালার্ম বাজে জোরে, এরকম একটা ঘড়ি কিনো, ঘড়ি কিনা মাথার পাশে রাখো, ফজরের ওয়াক্তে উঠো, হিম্মত করে উঠো। দেখবা 10 দিন ঠিক মতো উঠলে ইনশাআল্লাহ মজা লাগবে। ফজরের সেজদার বড় মহব্বতের সেজদা, খুব ভালো লাগবে। মোবাইলের মধ্যে অ্যালার্ম দেওয়া যায়, মোবাইলে অ্যালার্ম দাও, 5টা অ্যালার্ম দেওয়া যায়, 5টা, প্রত্যেক মোবাইলের মধ্যে 5টা করে অ্যালার্ম দেওয়া যায়। তো মোবাইলে অ্যালার্মগুলো দাও 5টা। আমার বাসার সামনের মসজিদে 5টা 5-এ জামাত এখন। তো তুমি 4:40, 4:50, 5টা, এই 3টে অ্যালার্ম দাও, বাজতে থাকবে পরপর, আস্তে উঠে যেতে পারবে। অ্যালার্মওয়ালা ঘড়ি কেনো, 200 টাকা 300 টাকা 400 টাকা দামের কিন না, মাথার কাছে না, হিম্মত করলে পারবা ইনশাআল্লাহ। দেখবা আগামী দিনে ইসলামের বিজয়ে আল্লাহ তোমারে কাজে লাগাবে। আজ কাজে লাগাবে, আল্লাহ গ্রহণ না করলে হবে না। সাহাবায়ে কেরামের 14 বছরের 15 বছরের ছেলেরা নবীজির কাছে কাকুতি মিনতি করতেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, না পিছায় থাকার জন্য। ও বুড়া আঙ্গুল দিয়া দাঁড়াইয়া নিজেরে লম্বা দেখাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি তবুও অংশগ্রহণ করতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, আমি জীবন দিয়ে লড়াই করতে চাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, জীবন বিলিয়ে দেয়। আমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলে আমার রাস্তায় যে যুদ্ধ করবে, এবার যদি সে নিহত, শহীদ হয় অথবা বিজয় লাভ করে, উভয়কেই আমি সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দেব। মরলেও জান্নাত, জিতলেও জান্নাত, জিতলেও জান্নাত। অতএব ইনশাআল্লাহ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় হলো তাহাজ্জুদ, রাত্রিবেলা নামাজ পড়া আলাদা, একাকী, রাত গভীরে অন্ধকারে আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি দাও ফেল, আল্লাহ বিজয় দিবে। আল্লাহ কি দিবে? বিজয়। 3 নাম্বার হলো দোয়া, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এই দোয়া। তাহলে 1 নাম্বার হলো কি? ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল, তাহাজ্জুদ। 3 নাম্বার হলো দোয়া। ভাই বলেন, সবাই বলেন 1 নাম্বার কি? আমি যেমনি কইছি এমনি কোন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। বলেন কি 1 নাম্বার কি? 2 নাম্বার
তাহাজ্জুদ, তাহাজ্জুদ চেষ্টা করে দেখেন। ফজরের নামাজ নিয়মিত পড়লে ইনশাআল্লাহ একদিন অল্প সময় পরে তোমার তাহাজ্জুদ পড়ার তৌফিক হবে ইনশাআল্লাহ। আগে ফজরই পড়ো, শুরুই করো। 3 নাম্বার হলো কি? দোয়া, দোয়া, দোয়া। তাইলে রাত্রি গভীরে চোখের পানি ফেলো, আল্লাহকে বলো, মাওলা কেন নারাজ হইলেন মাওলা? এভাবে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে মাওলা, আপনি নারাজ হলেন কেন মাওলা আমাদের উপরে? আপনি রাগ করেন না। সেদিন মার্চ ফর গাজা আমাদের বাংলাদেশে শনিবার দিন যেই মিছিল হয়েছে, আমরাও গেছি আলহামদুলিল্লাহ। এই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান, ওইখানে এক পিচ্ছি মেয়ে দেখাইছে যে ওই মেয়েটা অঝরে কাঁদছে যে ওরা তো ঈদের দিনও একটু নিরাপত্তা পেল না, বাচ্চাগুলো ঈদের দিনও মরল। এই কথা বলে বলে বাচ্চাটা খুব কাঁদতেছিল। আমাদের এই মিছিল, আমাদের এই বিক্ষোভ, আমাদের এই প্রতিবাদ ইসরায়েলের, আমেরিকার, ওদের পর্যন্ত গায়ে লাগছে এবং ওরা ওদের সংবাদ মাধ্যমে এটা রিপোর্ট করছে। হ্যাঁ, এবং লিখছে সরাসরি ইসরায়েলে। ওই বেঈমানরা নিজেদের পত্রিকায় লিখছে বাংলাদেশের এই প্রতিবাদের মধ্যে নেতানিয়াহু এবং ট্রাম্প, ওই বুড়া শয়তান, এই 2 শয়তানের গালে যে জুতা মারছে বাংলাদেশের মানুষ, ছবিতে এইটা তারা দেখাইছে, ওখানে তারাই ছবি উঠাইছে। হ্যাঁ, সারা পৃথিবী আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিবাদে তোলপাড় হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া আমাদের চোখের পানি, আমাদের সেজদা, আমাদের দোয়া, আমাদের রাত্রি গভীরের কান্না, এরপরে এ কয়টা হলো আমল বলেন না কেন? এর পরের আয়াত, মানে এই 3 আয়াত হলো 78, 79, 80 সূরা বনী ইসরাইলের। এর পরের আয়াত হলো 81। এর পরের আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। দেখছেন হিসাব দেয় না, মানে এই 3 আমল বুঝায় দেন। এরপরে আল্লাহ বলছে ওয়াকুল, হে নবী আপনি এবার বলেন, এই 3 আমল ঠিক মতো বুঝা দিছে তো দিলে আপনি বলে দেন জাআল হক, হকের বিজয় হয়ে গেল, ওয়া যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হলো। আমি হকের বিজয় দেব, চোখের পানি দেখলে আমি বিজয় দেব, আমি ফজরের সেজদা দেখলে বিজয় দেব, আমি রাত্রি গভীরের কান্না দেখলে বিজয় দেব, আমি দোয়া দেখলে বিজয় দেব। ওই যে উদাহরণ দিছি মনে আসেনি কোন যুদ্ধের বলেন না? ওইখানে আল্লাহ ফেরেশতার সাহায্য পাঠাইছে কখন? এই 3 জিনিস নবী জমা দিছে আল্লাহরে, সেজদা দিছে, চোখের পানি ফেলছে, দোয়া করছে। মালিক বলছে দোস্ত ঠিক আছে, আপনার দায়িত্ব আদায় হলো, এবার আমার সাহায্য আসতেছে। অতএব বন্ধু আমার, এই আমার কথা শেষ। আমি অনুরোধ করছি ছেলেরা, তোমরা ইয়াকিন করো, বাবা আপনারাও ইয়াকিন করবেন যে, আবারও বলছি যে ইনশাআল্লাহ যদি কোনোদিন শোনেন যে ফিলিস্তিনের মধ্যে আর একজন মুসলমানও বেঁচে নাই, তবুও ইয়াকিন রাখবেন, খোদার কসম কলিজা দিয়া এটা বিশ্বাস করবেন যে বিজয় মুসলমানের হবে।